নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ ছোট্ট ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমার যে জারবেরা গাছগুলোকে মাল্টিপ্লাই করেছিলাম সেগুলোর কিছু আপডেট। আপডেট বলতে গেলে প্রথমত দেখাই এই মাদার প্ল্যান্টটি, যেটা খুব ভালোভাবে আছে এবং সুন্দর কিন্তু ফুলও দিয়েছে। ফুলগুলো যেহেতু সামলাতে পারে না, তার জন্য স্টিক লাগিয়ে দিয়ে একে আমি অর্কিড যেরকম করে আমি ক্লিপ দিয়ে মাউন্ট করে, ছোট ছোট ক্লিপ দিয়ে মাউন্ট করে রাখি, সেই ক্লিপ দিয়ে মাউন্ট করে আটকে রেখেছি, মাউন্ট না আটকে রেখেছি, যাতে হেলে না পড়ে। এছাড়াও এর আর আদার্স যে বেবি প্লান্টগুলো বের করেছিলাম তার মধ্যে কিন্তু সুন্দর করে ফুলও চলে এসছে। এছাড়াও আদার্স যে গাছগুলো আরো আরো যে গাছগুলো তার তার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কড়িও চলে এসছে। এই যে দেখেন কয়েকটি পাতা, জাস্ট 4টে পাতা, তার মধ্যে কিন্তু সুন্দর করে কড়ি চলে এসছে। তো এতেই বোঝা যাচ্ছে যে আমি যে মাল্টিপ্লাই করেছিলাম সেটা ফুলফিল সাকসেস হয়েছি। জারবেরা সম্বন্ধে এর আগের ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু বলা আছে। এছাড়াও নতুন করে বলতে গেলে এটুকু বলতে পারি যে জারবেরা গাছে যখন পাতা, কিছু কিছু পাতা যখন মুরঝে যাবে, পুরনো পাতা, সেগুলো কিন্তু গাছের মধ্যে রাখবেন না, সেগুলো কিন্তু কেটে দিবেন। মোটামুটি ধরেন এই টাইপের যে পাতাগুলো হয়, যে আপনাদেরকে দেখিয়ে রাখি, এই যে কিছুক্ষণ আগে কাটলাম, এরকম টাইপের পাতা কিন্তু গাছের মধ্যে রাখবেন না। এর থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থেকে যায়। এই দেখেন পাতার নিচে কিন্তু অলরেডি মাইটও আছে কিছু কিছু। তো এই মাইটগুলোকে থেকে গাছটাকে বাঁচানোর জন্য আপনাকে কিন্তু পাতাটাকে আলাদা করে দিতে হবে। এবং এই দেখেন এই গাছটি কিছুটা হয়তো অন্যান্য গাছের তুলনায় কিছুটা হয়তো ঝিমিয়ে আছে, বাট আশা করছি এও ভালোভাবে হয়ে যাবে। এও দেখেন এই যে নতুন পাতা আসছে, এই একটু ঝিমিয়ে গেছে বাট ভালো আছে। এ এখনো সতেজ বলবো না, বাট আশা করি এও ভালো হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। তো এইভাবে আপনারাও জারবেরা করুন, আশা করছি আপনাদেরও কোনো অসুবিধা হবে না। যেভাবে যেভাবে আমি স্টেপ বাই স্টেপ এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি, সেইভাবে করার চেষ্টা করুন। আশা করছি আপনারাও বাড়িতে জারবেরা ফুলে ভরে যাবে। সমস্ত রকম জারবেরাকেই ওই সেমভাবেই পটিং করবেন। যদি কেউ আগের ভিডিও না দেখে থাকেন, তাই এই ভিডিওতে আবার বলে রাখছি, জারবেরা গাছে একটাই সবসময় মাথা রাখবেন, যখন রিপোর্টিং বা পটিং করবেন, এর গোড়ার যে মাথা থাকে বাড ইউনিয়ন যেটাকে বলি আমরা, সেই বাড ইউনিয়নের উপরে যেন কোনোভাবেই মাটি বা সয়েল মিডিয়া না যায়। বাড ইউনিয়নের নিচে যেন সয়েল মিডিয়া থাকে, তাহলে গাছের আর কোনো রকম অসুবিধা হবে না। আদারওয়াইজ এই গাছের সেরকম কোনো পরিচর্যার প্রয়োজন নেই। গাছ একমাত্র ঝিমিয়ে গেলে পরেই গাছকে জল দেবেন, বৃষ্টি জলের হাত থেকে গাছকে বাঁচানোর চেষ্টা করবেন, সেমিশেড এরিয়া রাখবেন বর্ষাকালে, এবং পারলে স্প্রেয়ার দিয়ে, যে কোনো, সে আপনার ইলেকট্রিক স্প্রেয়ার হোক বা হ্যান্ড পাম্প স্প্রেয়ার হোক, যে কোনো স্প্রেয়ার দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবেন যখন একে জল দেবেন। জল দিলে পরে আপনার স্প্রেয়ার দিয়ে চানও করানো হয়ে যাচ্ছে, প্লাস একে জলও দেওয়া হয়ে যাচ্ছে। স্প্রে করার উদ্দেশ্য হচ্ছে এর পাতার নিচে যে মাইট থাকে সেই মাইটগুলো চলে যাবে, তাহলে গাছটা এমনি সতেজ থাকবে। এমনি আপনি মোটামুটি মাসে একবার করে আপনার বাড়িতে মিক্স খাবার তৈরি করে দিতে পারেন। আর এছাড়াও খোল পচা জল আমি ইউজ করিনি, তাই সেই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, সেটাও সম্বন্ধে আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না। আমি ইউজ করিনি, তাই আপনাদেরকে বলবো না সেটা ইউজ করার। হ্যাঁ, যদি কেউ করে থাকেন আমার থেকে পুরনো বাগানি, তারা যদি জেনে থাকেন যে খোল পচা জল দিলে কতটা কাজে দিবে, যদি সেটা ভালো হয়ে থাকে, অবশ্যই অবশ্যই তার সাথে কনসাল্ট করে নেবেন। আমি নতুন বাগানি হিসেবে যেটুকু আমি শিখেছি সেটুকুই আপনাদেরকে জানাচ্ছি। জারবেরা গাছের যেটুকু পরিচর্যা আমি জানি সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করছি সামনের বছর সিজনে আমার এই 5টে গাছে ভরে ভরে ফুল আসবে। যেমন করে একটা গাছে এবার এই মাদার প্ল্যান্টে ফুল দিয়েছিল, মোটামুটি 8 থেকে 10টা ফুল পেয়েছি। তা আশা করছি প্রত্যেকটা গাছ থেকে সামনের বারে সিজনে ফুল পাবো। এছাড়াও কিন্তু এরা এই টাইমেও কিন্তু ফুল দিচ্ছে। তো আমি এর পার্টিকুলার টাইম আমিও শিওর না কোন টাইমে এরা ভালো ভালো ফুল দেয়, তবে যেটুকু আমার চোখে দেখা 1 বছর বা 2 বছরের অভিজ্ঞতা বলে বলতে পারি, জানুয়ারির সেকেন্ড উইক থেকে বা থার্ড উইক থেকে কিন্তু এর মোটামুটি বার্ড ইউনিয়নের থেকে কড়ি আসা শুরু হয়ে যায়। আর কতদিন অবধি থাকে এখনো অবধি আমি শিওর না। আমার যতদূর আমার মনে হয় মে মাস অবধি আপনি এর কাছ থেকে ফুল পাবেন। তারপরে কিন্তু এ মোটামুটি ডরমেন্সিতে চলে যাবে। তো তখন গাছটি একটু সুপ্ত অবস্থায় চলে যাবে, তখন তাকে কিন্তু সেমিশেড এরিয়া রাখতে হবে, কারণ সেই সময় কিন্তু বৃষ্টির সময়, সেই বৃষ্টির জল দিয়ে কিন্তু একে বাঁচাতে হবে। বৃষ্টির জল সব গাছের জন্য কিন্তু বৃষ্টির জল ভালো না। কিছু কিছু গাছ আছে, যেমন ধরেন নন্দিনী গাছ, এর আগে যেটা আপনাদের দেখিয়েছিলাম পটিং করা, সেই নন্দিনী গাছের ক্ষেত্রেও কিন্তু সেম, ওর জন্য রৌদ্র খুব দরকার, কিন্তু
বৃষ্টির জল একে নন্দিনী গাছকে দেওয়া যাবে না, সেম টু সেম এই গাছকেও তাই। রোদ্রু দরকার, কিন্তু বৃষ্টির জল কিন্তু একে ইউজ করা মানে বৃষ্টির জল কিন্তু এই গাছের মধ্যে ইউজ করা যাবে না। কারণ এর আগে আমার গাছ মারা গেছে, আমার নিজের হাতে মারা গেছে গাছ, যার জন্যই আমি আমার অভিজ্ঞতার উপরে আপনাদেরকে জানাতে পারি যে এইভাবে গাছ করলে বেস্ট হবে। আদারওয়াইজ আর কিছু বলার নেই। আশা করছি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেটুকু জানাতে পারছি সেটুকুই আপনাদেরকে কাজে লাগবে তাতে, এবং আপনারাও খুব ভালোভাবে জারবেরা গাছ আগামীতে করতে পারবেন। আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।